এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় দুইটা সেটে যদি ভুল হয় আমি কিভাবে লিখবো? এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নের ভুল ছিল কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে ব্যাপক আলোচনা। প্রশ্নপত্রে ভুল ত্রুটির অভিযোগ তুলে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে তারা প্রশ্নপত্রের ত্রুটি সংশোধন, সংশ্লিষ্টদের জবাবদিহি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছিল। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড কর্মকর্তাদের দাবি, রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে কোনো ধরনের ভুল হয়নি, বরং কিছু কোচিং সেন্টারের মালিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। বোর্ডের ভাষ্য অনুযায়ী প্রশ্নপত্র যথাযথ নিয়ম মেনেই প্রণয়ন করা হয়েছে। প্রশ্নে ভুল থাকার অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। অন্যদিকে পরীক্ষার্থীদের অভিযোগ ছিল সৃজনশীল অংশের 1, 5, 6 ও 8 নম্বর উদ্দীপকে ভুল থাকায় তারা পরীক্ষার হলে বিভ্রান্তির মুখে পড়েছেন এবং মানসিক চাপ নিয়ে পরীক্ষা দিতে হয়েছে। তবে বোর্ড বলছে, মূল্যায়নের সময় কোনো পরীক্ষার্থী যদি বিক্রিয়ার অর্ধ সমীকরণ, সঠিক রাসায়নিক সূত্র কিংবা নির্দিষ্ট ধারণার যথাযথ ব্যাখ্যা দিতে পারে তাহলে তিনি আংশিক নম্বর পাবেন। অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর দিলে নম্বর দেওয়া হবে না। এদিকে উত্তরপত্র মূল্যায়নের বিস্তারিত নির্দেশিকাও প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। নির্দেশিকায় প্রতিটি সৃজনশীল প্রশ্নের ঘ অংশের উচ্চতর দক্ষতা মূল্যায়নের জন্য 4 নম্বর বরাদ্দ রাখার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে শুধু গাণিতিক বিশ্লেষণ নয়, যৌক্তিক ব্যাখ্যাও দিতে হবে বলে জানানো হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।